দর্শক, তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা বাড়ার পরও এখনও কিন্তু পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের জিরানি বাস স্ট্যান্ড এলাকার একটি ফিলিং স্টেশন, যেটি হচ্ছে মেসার্স এনার্জি সেন্টার নামক একটি ফিলিং স্টেশনে। সেখানে কিন্তু তেল দেওয়া হচ্ছে বাইক প্রতি 500 টাকা এবং প্রাইভেট কার প্রতি 1000 টাকা করে জ্বালানি ঠিক দিচ্ছে। এবং এখন যে দৃশ্যপট দেখতে পাচ্ছেন যে কাঠফাটা রোদেও কিন্তু বাইকারদের যে ভোগান্তির যে চিত্র সেটি কিন্তু আপনারা ঠিক দেখতে পাচ্ছেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তেলের দাম বৃদ্ধির পরও এখনও সংকট কাটেনি, কেন কাটেনি, কি মনে করছেন আপনারা? এখন প্রত্যেকটা পাম্পগুলো তেল দিচ্ছে না, মাঝে মাঝে দিচ্ছে না, একদিন পর পর দিচ্ছে বা 2 দিন পর পর দিচ্ছে, এই জন্য তেল আমরা সঠিকভাবে পাচ্ছি না। সরকারের কি করা উচিত এই সংকট কাটিয়ে ওঠার জন্য আপনি মনে করেন? আসলে আমার নিজস্ব মতামতটা হচ্ছে যে আসলে সরকারকে এটা সঠিকভাবে এটা তদন্ত করে যাতে সঠিকভাবে আমরা তেলটা পাইতে পারি, এই জন্য সরকারের সঠিকভাবে উদ্যোগ আর যে মানুষ এই যে রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, এটা আসলে অনেক কষ্টকর। আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ আজকে কাজ বাজ ফেলে এই যে তেলের লাইনে দাঁড়াইছি, আমাদের জবাবদিহি করতে হয়, আমাদের একটা প্রতিনিধি কাজ আছে। আমি নিজেও বর্তমানে যে ইয়াতে ঔষধ কোম্পানি যে রিপ্রেজেন্টেটিভের চাকরি করি, আমি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে আছি। এই যে আজকে আমার একটা কাজ, বিশাল বড় কাজ, ডাক্তার ভিজিট, এই ওয়াটার কাটতে অনেক কিছু করতে হয়। আমাদের চাকরিটাই মূলত অনেক একটা চ্যালেঞ্জিং জবস। গভর্নমেন্টের উচিত যে প্রাইভেট সেক্টরের মানুষগুলো এত কষ্ট করতেছে, অথচ কিন্তু তেল দাম বাড়ার পরেও আসলে কোনো ইয়াতে কোনো সমাধান আসেনি আর কি। ভাবছিলাম যে তেল বাড়ার পরে কী হবে, যে আমরা ইজিলি তেলটা পাবো। তেলটা দাম বাড়ার পরে আমরা অনেক মেনে নিচ্ছি যে ঠিক আছে, তাও যদি তেলটা ইজিভাবে পাই তা আমরা অনেক সময় সন্তুষ্ট, কিন্তু আসলে কোনো আমরা কোনো সমাধান পাইনি। তাই সরকারের দৃষ্টিকোণ থেকে আমরা বলতেছি যে জ্বালানি মন্ত্রী বা যে দায়িত্বে আছেন ওনাকে রিকোয়েস্টকে বলতেছি যে অতি সত্বর আমাদের তেলের এই সমাধানটা অবশ্যই হয়। ধন্যবাদ। দর্শক, ঠিক যেমনটি বলছিলাম যে জ্বালানি তেলের দাম 15 থেকে 20 টাকা বৃদ্ধির পরও এখনও যে দৃশ্যপট আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গাজীপুরের একটি ফিলিং স্টেশনে এবং মহাসড়ক, অর্থাৎ এটি হচ্ছে নবীনগর চন্দ্রা মহাসড়কের ঠিক পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠফাটা রোদেও বাইক চালকদের যে ভোগান্তির যে চিত্র সেটি কিন্তু চোখে পড়ার মতো না। এবং তারা বলছিলেন তাদের অভিযোগ অনুযোগের কথা এবং তারা বলছেন যেন এই সংকট সরকার যেন দ্রুত কাটিয়ে যেন যারা অর্থাৎ বাইক চালক এবং জ্বালানি অর্থাৎ অকটেন পেট্রোল চালিত যে সকল পরিবহন যারা চালায় তারা যেন স্বস্তি পায়, সেই লক্ষ্যে কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। জ্বালানির সংকট নিরসনের জন্য সরকারের কি করা উচিত আপনি মনে করেন? সরকারের কি করা উচিত ভাই, সব পেট্রোল পাম্পে সঠিক সময় তেল পৌঁছায় দিকে, এই ভোগান্তির তো কোনো মানে হয় না ভাই। আপনার মতো তেল নিয়ে তেলসমাতি কে করছে? তেলের সাথে নিয়ে সিন্ডিকেট করতেছে। সরকার তো সবই জানে, সরকার তো পদক্ষেপ নিচ্ছে না। সংসদে বসে বড় বড় ডায়লগ মারে যে তেল পর্যাপ্ত পরিমাণ আছে, কোথায় আছে ভাই, কোথায়? এটা কি সংসদের ভিতরেই পর্যাপ্ত পরিমাণ না বাহিরে? এটা আমাদের দেখাক তেল কোথায়। আমাদের দেশেই তো অকটেন পেট্রোল হইতেছে, কই তেলগুলো নিচ্ছে না কেন? ধন্যবাদ। দর্শক, এই দীর্ঘ সারির ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার সড়কে কিন্তু এই যে দীর্ঘ লাইন সেটি কিন্তু বিস্তৃত হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই গরমে, প্রচণ্ড গরমেও কিন্তু তেল নেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াসে কিন্তু তারা এখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা অপেক্ষমান, এমনটি চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তাদের পক্ষ থেকে যেটি বলছে যে চাহিদা বেশি থাকায় এবং সরবরাহ কম থাকায় এই যে সংকট, সেই সংকটে কিন্তু তারা হিমশিম খাচ্ছে। কিছু পেট্রোল পাম্পে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং পাম্প কর্তৃপক্ষের সাথে যা বাইক চালক যারা রয়েছে তারা কিন্তু দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে এবং নিজেদের মধ্যে নিজেরাও কিন্তু দ্বন্দ্বে জড়াচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভাই, একটু বলতে চাই, কখন থেকে অপেক্ষা করছেন তেলের জন্য? 1 ঘন্টার উপরে হয়েছে। 1 ঘন্টা আমি ভাই সকাল 6টার সময় আসছি অফিস মায়ের, হ্যাঁ আমার বউ প্রেগনেন্ট, তারপরও আসছি, আইসা দেখি এই অবস্থা। তারপর কোনো ডিসিপ্লিন নাই, হ্যাঁ ওদের বলে সংসদে তেল অভাব নাই, সংসদে প্রচুর পরিমাণে তেল। এই তেল যায় কোথায়? শেখ হাসিনা তেল লয়ে গেছে, হ্যাঁ শেখ হাসিনা তো লয়ে গেছে, এখন যারা আছে তারা কি করবে? ধন্যবাদ। ঠিক দর্শক, যেমনটি বলছিলাম যে বিগত 1.5 থেকে 2 মাস যাবৎ দেশের যে জ্বালানি সংকট, সেই সংকটের কবলে কিন্তু পড়েছে, অর্থাৎ অকটেন পেট্রোল চালিত যে সকল পরিবহন এবং বাইক রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এবং এখনও যে দৃশ্যপট আপনারা দেখতে পাচ্ছেন যে তেল নেওয়ার যে প্রয়াস, সে প্রয়াসে কিন্তু এই প্রচণ্ড রোদেও কিন্তু তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে এই সংকট কি কাটিয়ে উঠবে আদৌ, আপনি কি মনে করছেন? আমি তো আসলে বিষয়টা বুঝতে পারছি তেলের সংকট ঘটবে কিনা, তেল তো পাওয়াই যাচ্ছে না।
4 দিন 5 দিন পরে দিচ্ছে, তাও তো 2-3 ঘন্টা আপনার সিরিয়ালে থাকা দিচ্ছে, তারপরে যে তেলটা মানুষের পাওয়া যাচ্ছে, মানুষের যাচ্ছে না, এই যে সমস্যা। দর্শক, জ্বালানি তেলের সংকটের প্রভাব কিন্তু শুধু বাইকেই পড়েনি এবং গণ যে সকল পরিবহন রয়েছে সেগুলোর উপরেও কিন্তু পড়েছে এবং ধারণা করা হচ্ছে যে পরিবহনে যে ভাড়া বাড়ানোর যে বিষয় সেটি কিন্তু আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এখন যে চিত্রটি আমি দেখানোর চেষ্টা করছি এটি গাজীপুরের জিরানি বাস স্ট্যান্ড এলাকায় এবং যে দৃশ্যপট আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার সড়কে কিন্তু মোটরসাইকেল চালক যারা রয়েছে তারা কিন্তু প্রচণ্ড এই রোদরে কিন্তু তারা এখানে দীর্ঘ একটি লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা তেল সংগ্রহের যে প্রয়াস সেই প্রয়াসে কিন্তু তারা এগিয়ে চলছেন। দর্শক, গাজীপুর থেকে আমি মনির হুসাইন সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সাথে। দর্শক, ঠিক যেমনটি বলছিলাম যে জ্বালানি তেলের দাম 15 থেকে 20 টাকা বৃদ্ধির পরও এখনও পেট্রোল পাম্পে কিন্তু দীর্ঘ লাইন এবং ভোগান্তির যে চিত্র সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি এবং তারা তাদের অভিযোগ অনুযোগের কথা বলেছেন এবং তারা বলছেন যে সরকারের এই যে তেল সংকটের যে বিষয়টি সেটি যেন দ্রুত সমাধান করে, এই বিষয়ে কিন্তু তারা অনেক প্রত্যাশা রাখছেন এবং অনেকেই অভিযোগ অনুযোগও রাখছেন। ভাই, কতক্ষণ যাবত অপেক্ষা করছেন একটু বলেন? 1 ঘন্টা প্রায়। কয় টাকা করে তেল দিচ্ছে এই পাম্পে? শুনছি তো 500 টাকা। এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, যদি তেল না পান তাহলে কি করবেন? না পেলে কি করার আছে, না পেলে তো কিছু করার নাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠিক দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের দীর্ঘ সারির ফলে কিন্তু মহাসড়কেও যানজট সৃষ্টি হয়েছে। এক পাশে কাভার ভ্যান এবং ট্রাক ডিজেল চালিত যে সকল পরিবহন রয়েছে, এক পাশে সেগুলোর সিরিয়াল এবং আরেক পাশে মোটরসাইকেলের সিরিয়াল, এমনটি দেখা যাচ্ছে। ঠিক যেমনটি বলছিলাম যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও এখনও কিন্তু পেট্রোল পাম্পে যে মোটরসাইকেলের যে দীর্ঘ সারি সেটি কিন্তু এখনও চোখে পড়ছে এবং ভোগান্তির যে চিত্র তা কিন্তু আপনারা এখনও দেখতে পাচ্ছেন। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই, পেট্রোলের দাম 135 টাকা, অক্টেনের দাম 140 টাকা এবং কেরোসিন 130 টাকা এবং ডিজেল 100 টাকা করে কিন্তু মূল্য নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এরপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তেল নেওয়ার যে ভিড়, যে পাম্পের যে চিত্র অর্থাৎ ভোগান্তির যে চিত্র সেটি কিন্তু এখনও আপনারা দেখতে পাচ্ছেন। এক পাশে কাভার ভ্যান, এক পাশে মোটরসাইকেল এবং দীর্ঘ একটি সারিবদ্ধভাবে কিন্তু তারা তাদের পাম্পে এগিয়ে যাচ্ছেন এবং তেল সংগ্রহের লক্ষ্যে। ঠিক যেমনটি বলছিলাম যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরও এখনও কিন্তু সংকট কাটেনি দেশে এবং ঠিক দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল চালকদের যে ভোগান্তি তা কিন্তু চোখে পড়ার মতন। আমরা এখানে কয়েকজন বাইক চালকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু তাদের অভিযোগ অনুযোগের কথা কিন্তু তারা বলেছেন। তারা বলছেন যেন এই সরকার খুব দ্রুত সময় যেন এই সংকট কাটিয়ে যেন একটি স্বাভাবিক পরিবেশে যেন নিয়ে আসে, এমনটি কিন্তু তারা তাদের পক্ষ থেকে প্রত্যাশা রাখছেন এবং অনেকে কিন্তু অভিযোগ অনুযোগও রাখছেন। এই গরমে যারা চাকরিজীবী যারা রয়েছে তাদের কিন্তু ভোগান্তি হচ্ছে বেশি। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি করেন মূলত, আর কখন থেকে অপেক্ষা করছেন? জি, আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমি গার্ডিয়ানে আছি, এরিয়া ম্যানেজারে। আমি গত 3 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি। শুনলাম যে 500 টাকার তেল দিবে। আসলে এরিয়া ম্যানেজারের অনেক দায়িত্ব, এই ফিল্ড গাজীপুরের এই পুরো ফিল্ডটাকে আমার দেখতে হয়, অনেক ব্যক্তিদের সাথে দেখা করতে হয়। সেক্ষেত্রে 500 টাকার তেল আসলে দিনেই শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে অনেক সময় অপচয় হচ্ছে। আমি আশা করি যে এটা আপনারা একটু দৃষ্টি দিবেন যেন সময়ের অপচয়টা না হয়। আমাদেরকে একটু যদি ভালোভাবে সহযোগিতা করেন, আমরা দেশের জন্য যেহেতু কাজ করছি ফিল্ড পর্যায়ে, আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি সেদিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। দর্শক, বিশ্বের সাথে জ্বালানি মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশেও জ্বালানি দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পেট্রোল পাম্পের যে ভোগান্তির যে চিত্র তা কিন্তু চোখে পড়ার মতন। এখানে একজন ট্রাক চালকের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, আপনি কখন থেকে অপেক্ষা করছেন এখানে? আমরা একটু লাইভে ছিলাম। আমি প্রায় 2টা বাজে থেকে অপেক্ষা করতেছি আর কি। ডিজেল কত লিটার করে দিচ্ছে? এখন আমাদের ট্যাঙ্কিতে যা ধরে আর কি, ফুল করে দেয় আর কি। সমস্যা কি হচ্ছে? এই যে দীর্ঘ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার পর অনেকে তেল পাচ্ছে না, কি ভোগান্তি হচ্ছে, কি সমস্যা হচ্ছে একটু যদি বলেন। আমাদের ডিজেলের ভোগান্তি হচ্ছে আপনার হলো মোটর সাইকেলের সিরিয়াল দিছে আগে,
এই সিরিয়াল শেষ হওয়ার পরে আর কি ডিজেল ছাড়বে আর কি এরকম কিছু। দর্শক ঠিক যেমনটি বলছিলাম যে বিশ্বের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশেও জ্বালানি দাম বৃদ্ধি করা হয় এবং এরপরও কিন্তু এখনও পেট্রোল পাম্পের যে চিত্র সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ একটি সারি রয়েছে এবং তারা বলছিলেন তাদের অভিযোগ অনুযোগের কথা। তারা বলছেন নতুন সরকারের অধীনে এমন পরিস্থিতি যেন আর দীর্ঘ না হয় এবং খুব শীঘ্রই যেন এই সংকট কাটিয়ে যেন স্বাভাবিক একটি পরিবেশ যেন সৃষ্টি করে সেই লক্ষ্যে কিন্তু তারা প্রত্যাশা রাখছেন এবং তাদের অভিযোগ অনুযোগের কথাও আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম। দর্শক আমি এখন রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের এবং ঠিক গাজীপুরের যে জিরানি বাস স্ট্যান্ড এলাকার যে ফিলিং স্টেশন রয়েছে অর্থাৎ মেসার্স এনার্জি সেন্টার নামক একটি ফিলিং স্টেশনে সেখানে কিন্তু জ্বালানি দিচ্ছে বাইক প্রতি 500 টাকা এবং প্রাইভেট কার প্রতি 10 লিটার অর্থাৎ 1000 টাকা করে জ্বালানি দিচ্ছে এবং পাশেই এই লাইন শেষ হওয়ার পর অর্থাৎ অকটেন পেট্রোল দেওয়ার পর কিন্তু যে সকল ট্রাক রয়েছে বা যে সকল ডিজেল চালিত যে সকল পরিবহন রয়েছে সেগুলো কিন্তু জ্বালানি দিবে এবং এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন যে এই যে দীর্ঘ সারির ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে নবীনগর চন্দ্রা মহাসড়কেও কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং এটি কিন্তু প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার সড়কে কিন্তু বিস্তৃত হয়েছে এই দীর্ঘ সারিটি এবং এখানে আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই ভোগান্তি কেমন হচ্ছে, কি সমস্যা হচ্ছে জ্বালানি তেল সংকটের কারণে? ভাই ভোগান্তি বলতে আপনার যেটা বোঝাচ্ছে যে তেল তো লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকা লাগছে, যদি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে তেল তাও ঠিকমতো অনেকেই পাচ্ছে না, এটাই হচ্ছে সবচেয়ে ভোগান্তি। গ্যাসের তেলের দাম বাড়াইছে ঠিক আছে, কিন্তু তেলটা যদি পর্যাপ্ত পরিমাণ হইতো, অ্যাভেলেবল হইতো, এর আমরা কাজ বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছি, যে আমাদের যে কাজের ক্ষতিটা হচ্ছে এই ক্ষতিটা দেবে কিনা, এই সময়টা যে যাচ্ছে এই সময়টা পূরণ করবে কিনা, এটাই ভাই সবচেয়ে বড় সমস্যা। দর্শক ঠিক যেমনটি বলছিলাম যে বিশ্বের জ্বালানির বৃদ্ধির সাথে দেশেও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরও এখনও কিন্তু পেট্রোল পাম্পে যে দীর্ঘ সারি সেই সারির চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। এক পাশে ট্রাক, লরি এবং আরেক পাশে কিন্তু মোটরসাইকেল অর্থাৎ যেগুলো পেট্রোল এবং অকটেন চালিত যে সকল পরিবহন রয়েছে সেগুলো কিন্তু একটি দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি এবং এই সারিটি কিন্তু প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার সড়ক কিন্তু বিস্তৃত হয়েছে এবং আমরা শুনছিলাম অনেকের অভিযোগ অনুযোগের কথা। তারা বলছেন যে নতুন সরকারের অধীনে এই সংকট যেন কাটিয়ে অতি স্বাভাবিক যেন পরিস্থিতি সৃষ্টি করে সেই লক্ষ্যে কিন্তু তারা প্রত্যাশা রাখছেন এবং অনেকে অভিযোগ অনুযোগ কিন্তু রাখছেন। দর্শক সবশেষ যে বিষয়টি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে অকটেনের দাম মূল্য বৃদ্ধি করা হয়েছে 120 টাকা থেকে 140 টাকা এবং পেট্রোল 135 টাকা, ডিজেল 100 টাকা এবং কেরোসিন 130 টাকা কিন্তু নির্ধারণ করা হয়েছে এবং এখনও তেল নেওয়ার যে হিরিক সেই চিত্রটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের পাশে এবং এটি নবীনগর চন্দ্রা মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং এখানে কিন্তু বাইকের এবং ট্রাকের দীর্ঘ সারির কারণে কিন্তু কিছুটা যানজট সৃষ্টি হয়েছে এবং এখানে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই কতক্ষণ অপেক্ষা করছেন আপনারা? ভাই প্রায় 2 ঘন্টা। কি সমস্যা হচ্ছে? অনেক সমস্যা ভাই, কারণ গাড়ি চালাতে পারছি না। এখানে আরেকজন রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই আমরা লাইভে ছিলাম, একটু শুনতে চাই এই যে রোদ্রের মধ্যে অপেক্ষা করছেন কেমন সমস্যা হচ্ছে বা ভোগান্তি কেমন হচ্ছে একটু যদি বলেন। ভাই একটা দিকে আসলাম ভাই, এখন লাইন দাঁড়িয়ে আছি ভাই, এখানে শরীরের অবস্থা গাইন একদম শেষ। সরকারের কাছে কি প্রত্যাশা রাখেন ভাই একটু বলেন, সরকারের কাছে কি প্রত্যাশা রাখেন? আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদ থাকা সত্ত্বেও আমরা কেন তেল পাচ্ছি না, এটাই হলো সরকারের কাছে প্রশ্ন। এই সমস্যার সমাধান চাই। এইভাবে তো 4-5 ঘন্টা ধরে লাইনে থেকে তেল নেওয়া সম্ভব না। আমাদের প্রত্যেকেরই কাজ আছে, আমরা অনেকেই স্টুডেন্ট, আমাদের পড়ালেখা আছে, ভার্সিটি মিস করে তো এই জায়গায় তেলের জন্য দাঁড়িয়ে থাকার কোনো মানে আসে না। সব কিছু স্থির হোক, আমরা শান্তিমতো তেল পাই, আমরা শান্তিমতো গাড়ি চালাইতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। দর্শক সবাই বলছে একই কথা যে জ্বালানি যে সংকট সেই সংকট যেন সরকার দ্রুত কাটিয়ে ওঠে, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে এবং ঠিক যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটি গাজীপুরের কাশিমপুর থানাধীন জিরানি বাজার বাস স্ট্যান্ড এলাকার এবং এই সড়কটি হচ্ছে নবীনগর চন্দ্রা মহাসড়ক অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং এই মোটরসাইকেলের দীর্ঘ লাইনের ফলে কিন্তু সড়কের বিভিন্ন জায়গায় কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে যানজট এখন কিন্তু স্বাভাবিক রয়েছে। এক পাশে ট্রাক এবং অন্য পাশে কিন্তু মোটরসাইকেলের যে
দীর্ঘ লাইন সেটি কিন্তু দেখতে পাচ্ছি। ভাই আপনি কতক্ষণ যাবত অপেক্ষা করছেন এই রোদের মধ্যে? 2 ঘন্টা যাবো। একটু যদি বলেন তেল সংকটের কারণে। সমস্যা বলতে এখন তেল ধীরগতিতে দিচ্ছে, তাই আমরা অপেক্ষায় আছি। সরকারের কাছে কি প্রত্যাশা রাখে? সরকারের কাছে আর কি প্রত্যাশা রাখবো? সরকার তেল কোথা থেকে আনবে? সরকার তো আর তেল কোন দিকে নিয়ে আসতে পারবে না, যতটুকু দিয়ে তাই আমরা সন্তুষ্ট। ধন্যবাদ। দর্শক, ঠিক যেমনটি বলছিলাম যে তেলের দাম বৃদ্ধির পরও এখনও কিন্তু পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন এবং ভোগান্তির যে চিত্রটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 1 থেকে 1.5-2 কিলোমিটার সড়ক কিন্তু বিস্তৃত হয়েছে এই দীর্ঘ লাইনটি, এবং সবার একটাই প্রত্যাশা যেন সরকার খুব দ্রুত সময়ে তেল সংকটের যে বিষয়টি সেটি কাটিয়ে উঠতে পারে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা রাখছেন। দর্শক, এতক্ষণ গাজীপুর থেকে আমি মনির হুসাইন সরাসরি যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ টাইমসের সঙ্গে থাকুন।